নাতনির কথাটা সত্যি নাই হোক আর মিথ্যা কথাও নয়। সংসারে যদি সুখ আনন্দ নাই রয় তাহলে কে আসে সংসারে যাওয়া উচিত করে। তবে আমি তো এখন গর্ত না শর্তে বাধা পড়ে আছি। জটিলার কাছে অনুমতি নিয়ে এসেছি, তার বৌমাকে সঠিক সময় ফেরত দিয়ে দিতে হবে। তবে নাতনি বলো, যদি তোমার সংসারে থাকা ইচ্ছে না থাকে, কালার সঙ্গে যদি পীড়িত করা ইচ্ছে থাকে তবে তুমি করতে পারো। তবে আমাকে সেই ইয়ের বলির মতন করো না, কারণ এখন আমি তোমার শাশুড়ির কাছে শর্ত করে নিয়ে এসেছি তো, তাই এখন তোমায় বাড়ি যেতে হবে। পরে তুমি তোমার বরকে ছেড়ে কালাকে নিয়ে পালাতে পারো, তাতে আমার কোনো অসুবিধা নেই, তাই না? কিন্তু এখন নাতনি আসল ঘটনাটা হলো ওপারে যাবো কি করে, যদি একটু উপায় বার করা ভালো হয় আর কি। তুমি আমাদের নিয়ে এসেছো, তুমি উপায় বের করো। আমার উপায়টা চলবে? বলো দেখি শুনি একবার। তাহলে এক কাজ করে সখীরা, সবাই তোদের বসনগুলো খুলে মাথায় পগড়ি বেঁধে আমরা সাঁতার দিতে 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 ওপারে চলে যাব। তোমার মাথা ঠিক আছে? কেন, মনে হয় তো মানে কি কাঁধের উপরে মাথাটা আছে। আমরা মেয়ে মানুষ, আমরা কেন বসন খুলে যাব? এ মাইছির কথা শোন। আচ্ছা বল নাতনি, যমুনাকে? মেয়ে। আচ্ছা যমুনা মেয়ে তো। আচ্ছা তুই? মেয়ে। আমি? মেয়ে। আর এখানে সখীরা? সবাই মেয়ে। তাহলে কাপড় খুললে তো অস্কি রে নাতনি, সবাই তো এখানে মেয়ে। তার মানে তুমি বলতে চাইছো সাঁতার দিয়ে যেতে, তাই তো? হ্যাঁ। কি বলি জানো? হ্যাঁ বল। বলবো? হ্যাঁ বল। আমি কেমনে নামি নদীর জলে, সাঁতার জানি না। জানিস না? ও বড়াই মা তুমি আমায় নামতে বলো না। আমি কেমনে নামি নদীর জলে, সাঁতার জানি না। ও বড়াই মা তুমি আমায় নামতে বলো না। আমি কেমনে নামি নদীর জলে, সাঁতার জানি না। ও বড়াই মা তুমি আমায় নামতে বলো না। ওই ঘাটেতে কুমির আছে, গায়ের লোকে কয়, কামড় দিয়া লইয়া যাবে প্রাণে লাগে ভয়। ওই ঘাটেতে কুমির আছে, গায়ের লোকে কয়, কামড় দিয়া লইয়া যাবে প্রাণে লাগে ভয়। আমি কেমনে নামি নদীর জলে, সাঁতার জানি না। ও বড়াই মা তুমি আমায় নামতে বলো না। আমি কেমনে নামি নদীর জলে, সাঁতার জানি না। ও বড়াই মা তুমি আমায় নামতে বলো 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 না। আরে সাঁতার কাটতে না জানলে এ তো হরিবোল হয়ে যাবে, তাই না? যদি কেউ সাঁতার কাটতে না জানে, দিয়ে দিয়েছে ঝাঁপ সমুদ্রে, আর কি হবে? হরিবোল হয়ে যাবে। তাহলে নাতনি বলো। তুই সাঁতার দিয়ে যেতে পারবি না? না গো। তাহলে আমাদের, আচ্ছা নাতনি একটা কাজ করলে হয় না? কি কাজ গো? মানে যদি আমরা কোনো কান্ডারি টান্ডারিকে যদি ডাকি, আসবে বলে মনে হয়? কেন আসবে না বড়াই মা? আসবে? হ্যাঁ গো আসবে। আরে বিপদের বন্ধু যখন রয়েছে কোনো চিন্তা নেই, আমার দিনা বন্ধু। তাহলে নাতনি বলো। কিন্তু একটি কথা, কি তুই কথা? হলি পরের বাড়ির কুলবধূ, হ্যাঁ গো। বাড়ির বউ বলে কথা। পরের ঘরের ছেলের সঙ্গে যদি ফুসফাস করে বলে হ্যাঁ বউ তার ঘরে টোকার সঙ্গে টানাটা করে দিয়ে, এই জন্য পরের বাড়ির ছেলে মানে মাঝি আসবে, ও এলে মুখও দর্শন করাবি না, আর ওর সঙ্গে কোনো কথাও বলবি না। ঠিক আছে, যা বড়। বলবি চোখের ইশারায়। আবার কার সঙ্গে? আমার সঙ্গে, আচ্ছা ঠিক আছে। ওর সঙ্গে নয়। আর যা বলার আর যা করার আমি করব। তার নাতনি বলো। একবার না হলে সে মাঝির বউকে ডাকি, বল। হ্যাঁ ডাক দিয়ে দেখো। ডাকি? হ্যাঁ গো। ও রে মাঝি ভাই, ও তুই তাড়াতাড়ি চলে আয়, আমরা পারে যাব বেলা বইয়া যায়। বেলা বুঝি আর থামে না, ওরে মাঝি ভাই বেলা বুঝি আর থামে না। ও রে মাঝি ভাই
তুই তাড়াতাড়ি চলে আয় ও গে মাঝি ভাই তাড়াতাড়ি চলে যায় বেলা বুঝি আর থামে না ওপারে যাওয়ার বেলা হইয়া যায় ওরে মাঝি ভাই ওপারে বেলা বইয়া যায় রাধা রানী পারে যাবে বেলা বইয়া যায় তাই তো বলি ওরে মাঝি দেরি করো না রাধা রানী পারে যাবে বেলা বইয়া যায় তাই তো বলি ও গো মাঝি দেরি করো না পারের বেলা চলে যায় তাড়াতাড়ি চলে যায় মাঝি তুই তাড়াতাড়ি বেলা বুঝিয়া থামে না ওরে মাঝি ভাই বেলা বুঝিয়ার থামে না ওরে মাঝি ভাই তাড়াতাড়ি চলে যায় বাড়ি যাব বেলা বুঝিয়া যায় বেলা বুঝিয়ার থামে না ওরে মাঝি ভাই বেলা বুঝিয়ার থামে না ওরে মাঝি ভাই বেলা বুঝিয়ার থামে না দূর 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 ও বুড়ি নিলে ডাকে আইসিবে গো ছোড়া হ্যাঁ আসতো যদি ও পারে যদি বুড়া মাঝি রইতো তাহলে এই বুড়ির ডাকে আসতো নিশ্চয়ই আসতো তুমি যদি এক মনে না ডাকো তাহলে কি আর মাঝি আসবে এক মনে মানে আমি তো দু মন হয়ে বসে আছি মানে এদিকে যমুনার জল বেড়েছে আর তোকে বাড়িতে পৌঁছে দিতে হবে বেলা ডোবার আগে এই জন্য দু মন হয়ে বসে আছি তুই কি এক মনে ডাকতে পারবি ডাকবো কিন্তু বাড়িতে গিয়ে বলবে না বলো ও তোর সাউরিকে হ্যাঁ গো আরে এখানে যা ঘটনা ঘটবে না সব ভেতরে ভেতরে চাপা থাকবে সত্যি ও বলছো পারের তো? লোক কেউ জানতে পারবে না ডাকবো হ্যাঁ এক মনেতে না ডাকিলে বড়াই মা মাঝিকে কি পাওয়া যায় তুমি না কাছে থাকিলে মাঝি প্রাণ বুঝি মর যায় বড়াই মা মাঝি কই কই গো বইয়া যায় বড়াই মা মাঝি কই কই গো বেলা যে বইয়া যায় গো
পথিকি এলা পথ ভোলামি পথিকি এলা তোমাদের কাছে পার করাতে সুরে সুরে গাই আজ সেই গান যাতে ভরে তোমাদের মন প্রাণ সুরে সুরে গাই আজ সেই গান যাতে ভরে তোমাদের মন প্রাণ বিনা মেঘে ঝরসা যদি আছে ভরসা বিনা মেঘে ঝরসা যদি আছে ভরসা বিনা মেঘে আছে মাটিতে পরিচয় ভব ঘুরে ছাড় নেই ঘর ঠিকানা আমার পর আমি যা যাব ও পরিচয় ভব ঘুরে ছাড় নেই ঘর ঠিকানা আমার পর আমি যা যাব তাই আজ তোমাদের কাছে আমি এসেছি তোমাদের বাড়ি করাবো আমি ভেবেছি ঝিরি ঝিরি বর্ষা যদি আছে সরসা ঝিরি ঝিরি বর্ষা যদি আছে সরসা বিনা মেঘে আছে মাটিতে ও তোমাদের কাছে পার করাতে সুরে সুরে গাই আজ সেই গান যাতে ভরে তোমাদের মন প্রাণ সুরে সুরে গাই আজ সেই গান যাতে ভরে তোমাদের মন প্রাণ বিনা মেঘে ঝরসা যদি আছে ভরসা বিনা মেঘে ঝরসা যদি আছে ভরসা বিনা মেঘে আছে মাটিতে ও নাতনি মনে হয় মাঝি এক্ষুনি আমাদের কথা শুনে সাড়া দিচ্ছিল মনে হয় না হ্যাঁ গো বাড়িমা আমার তো তাই মনে হলো মনে হয় পাড়ার ছেলেটা মনে হয় এই আমার নাতনিদের দেখেছে না সুন্দর সুন্দর সখীরা তাই পিছু দিকে ডাক দিচ্ছে মাঝি হলে আমার সঙ্গে কথা বলতো না একবার জিজ্ঞেস করবো ওই অধুরে কারা যেন মাঝে মাঝে বলে ডাক দিচ্ছে বলি তোমরা কে গো হায় হায় ও মাঝি এসেছে রে নাতনি দিকে আচ্ছা ওটা যে দাঁড়িয়ে আছে ওটা কি মাঝি আচ্ছা তুমি কি মাঝি গো হ্যাঁ গো আমি মাঝি কিন্তু তোমাকে দেখে তো আমার মনে হয় না কি মনে হচ্ছে কি মনে হচ্ছে জানো কি ও হাতে বাঁশি মাথায় ছিড়ো আরে মাঝি যদি থাকতো তার পরনে একটা লুঙ্গি থাকতো কাঁধে একটা আছাড়া বাঁশ থাকতো থাকতো না না কাঁধে নয় হাত দিয়ে আর মানে কাঁধে একটা গামছা থাকতো আরে মাঝির তো কোনোটা নেই এর কিটা আছে জানো
ওই হাতে বাঁশি মাথায় চূড়ো একটা ছেলে এসেছে, আচ্ছা ও হাতে বাঁশি মাথায় চূড়ো একটা ছেলে এসেছে, বলো বলো বলো। আর মাঝি নয় রাজকুমার এসেছে। সত্যি? হাতে চূড়ো, হাতে চূড়ো মাথায় বাঁশি ঝুলে এসেছে, হাতে চূড়ো মাথায় চূড়ো, হাতে বাঁশি মাথায় চূড়ো ছেলে এসেছে। মাঝি নয় রাজকুমার এসেছে, মাঝি নয় রাজকুমার এসেছে, মাঝি নয় রাজকুমার এসেছে, মাঝি নয় রাজকুমার এসেছে। আমরা মথুরা বাজার থেকে এসেছি, দধি দুগ্ধ বেচা কেনা করে বিপদে পড়েছি এখন, তাই ডাকছি মাঝিকে। তারপর মনে হয় রাজকুমার এসেছে, মাঝি নয় রাজকুমার এসেছে, হাতে বাঁশি মাথায় চূড়ো ছেলে এসেছে, হাতে বাঁশি মাথায় চূড়ো ছেলে এসেছে। মাঝি নয় রাজকুমার এসেছে, মাঝি নয় রাজকুমার এসেছে। আর নাতনি, তাই বিপদের শেষের পন্থায় পড়েছি একটা মাঝির পাল্লায়। দেখছি মাঝির পরনে নাই কোনো লুঙ্গি, আর হাতে নাই কোনো লাঠি, হাতে শুধু রয়েছে একটা বাঁশি, আর কাঁধে গামছা রয়েছে। আচ্ছা মাঝি নয় রাজকুমার এসেছে, মাঝি নয় রাজকুমার এসেছে, হাতে বাঁশি মাথায় চূড়ো ছেলে এসেছে, হাতে বাঁশি মাথায় চূড়ো ছেলে এসেছে। মাঝি নয় রাজকুমার এসেছে, মাঝি নয় রাজকুমার এসেছে, মাঝি নয় রাজকুমার এসেছে, মাঝি নয় রাজকুমার এসেছে, মাঝি নয় রাজকুমার এসেছে। তাই দেখে আমার সন্দেহ হচ্ছে, কারণ আবার আমরা যদি কোনো অজানা মানুষের সঙ্গে চলে যাই, আবার নদীতে তার নৌকোয় বসা মানে আর তো আমাদের কিছু করার নেই, তো একটু বাজিয়ে নিতে হবে। ও মাঝি শোনো। হ্যাঁ বলো। বলছি দূরে থেকে কিছু লাভ নেই, এতটা এসেছে, আর একটু কাছে এসো না গো। আরো কাছে? হ্যাঁ। আর কাছে যেতে পারছি না গো। কেন, কি হলো? দেখতে পাচ্ছ না চটচটের কাদা। ও মানে নদীর জলটা একটু নেমে গেল না, এই জন্য তোমার নৌকোটা আসতে পারছে না। কিন্তু তুমি নেমে এসো, নেমে এসো, নেমে এসো, ওই নৌকো থেকে একটু নেমে এসো। নেমে যাবো? হ্যাঁ। তবেও তো যেতে পারছি না গো। নামলে কি হবে? শুধু নামলেই হবে? তাহলে তোমাদের কাছে যেতে হবে। হ্যাঁ তাই তো? হ্যাঁ। একটু ধরে নিতে হবে আমার হাত। হায় হায় নাতনি মরেছি, এ মর্মনে বৃন্দাবনে হইটি মানে কি একবারে সত্যি নারী, আর পরের ঘরে টকাকে যদি একবার হাতে ধরিলেই না, তাতে আমাদের সত্যিত্ব নষ্ট হবে। তাই তো? হ্যাঁ? পরের ঘরে টকার হাত ধরলে সত্যিত্ব নষ্ট হয়নি, কি কথা দাদা? হয়তো হ্যাঁ, তাহলে এ পরের ঘরে টকা তার হাতটা ধরবো, আমার নষ্ট হবে না সেটা? হ্যাঁ নাতনি বলো। ওই হাতটা তো আমরা বাড়াতে পারবো না, কিছু উপায় তোর কাছে রয়েছে কি বল দেখি? হ্যাঁ গো বলো না, একটা উপায় তো রয়েছে। আরে উপায় রয়েছে যেন, দেরি করছিস কেন? বল বল বল। তোমার হাতে যে ওই জ্যেষ্ঠিখানা আছে না, ও মোর বাঁকা লাঠি। হ্যাঁ গো, হ্যাঁ ওটা কি হবে? ওটা বাড়িয়ে দাও, তাহলে মাঝিরও হাত লাগবে না আর তোমারও হাত লাগবে না। বাবা নাতনি কি তোর বেরেল রে? সত্যি নাতনি বেরেলটা বাঁধিয়ে রাখার মতো। অবরিমা হ্যাঁ, যা করবে তাড়াতাড়ি করো। এই বাড়িয়ে দিচ্ছি, ধরে চলে এসো। আর একটু, আর একটু। এদিকে এসো। আর যদি পা পিছলে পড়ে যায় কাদা? আমি তো আছি। ও এদিকে চলে গেলে তুমি ধরবে? হ্যাঁ। নাতনি এদিকে যদি পড়ে যায় তাহলে তুই ধরবি। হ্যাঁ তাহলে ঠিক আছে, কিন্তু আবার ভয় লাগছে। আরে বাড়াও না অবরিমা। আবার আমার মনে পড়ছে কি জানো, কি গো?
ওই দুদিকে মানে দু নৌকা দিয়া বাবা ঠাম দিয়া পাতা যা হবে নি তো? না কিছু হবে না, হবে তুমি না? শুধু শক্ত করে হ্যাঁ। লাঠিখানি ধরবে। আচ্ছা, আর শক্ত আমি করে। তোমায় টেনে তোমাদের কাছে চলে যাবো। আচ্ছা, ঠিক আছে। ধরেছো ভালো করে বুড়িমা? হ্যাঁ নাদরি ধরো ফল শক্ত হাতে, ধরো ফল শক্ত হাতে, ভয় কি মরি মিছে। তাই তো নাকি বুড়িমা? না কান্ডারি আছে তোমার সাথে রে, মন আমার কেমন কেমন করে ও বুড়িমা, মন আমার কেমন কেমন করে, মন আমার কেমন কেমন করে ও বুড়িমা, মন আমার কেমন কেমন করে। ভালো ভালো শক্ত হাতে, ধরো ভালো শক্ত হাতে, ভয় কি মরি মিছে, ধরো ভালো শক্ত হাতে, ভয় কি মরি মিছে, কান্ডারি আছে তোমার সাথে রে। মন আমার মন আমার মন আমার মন আমার মন আমার কেমন কেমন করে ও বুড়িমা, মন আমার কেমন কেমন করে, মন আমার কেমন কেমন করে ও বুড়িমা, মন আমার কেমন কেমন করে। ধনিয়াই আইলো তুফান, আর কি যাবি রে, নেচে নেচে যাবো মোরা মথুরা বাজারে। দরিয়াই আইলো তুফান, আর কে যাবি রে, নেচে নেচে যাবো মোরা মথুরা বাজারে। ধরো ভালো শক্ত হাতে, ধরো ভালো শক্ত হাতে, ভয় কি মরি মিছে, ধরো ভালো শক্ত হাতে, ভয় কি মরি মিছে, কান্ডারি আছে তোমার সাথে রে। মন আমার মন আমার মন আমার মন আমার কেমন কেমন করে ও বুড়িমা, 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 মন আমার কেমন কেমন করে। ও বুড়িমা, কি হলো? বুড়িমা আমার কোথায় হারিয়ে গেছে মনে হয়। ও বুড়িমা, হাইরা গেছে নাকি? জয়া ভাইসা গেছে? ও আমি বলো হাইরা গেছে গো। না ওটা খোঁজা খোঁজা খুঁজি করি। ও বুড়িমা, ভালো বুড়িমাকে ধরে নিয়েছি। বুড়িমা হ্যাঁ কোথাও লাগেনি তো? লাগা মানে ভাঙা জিনিসটা একবার পুরো ভাঙিয়েছে। ও আচ্ছা ঠিক আছে, তুমি আমার সঙ্গে যাবে আর তারা মা কুই বাম দিয়ে মালিশ করে দেবো। ও বাম দিয়া হতিলে হব, তাহলে কিচ্ছু চিন্তা নাই। ও বুড়িমা আজ্ঞা। ভালো কথা, তুমি ভালো আছো? না বর্তমান ভালো নেই, আগে ছিলাম। আচ্ছা ঠিক আছে, কিন্তু কোথাও লাগেনি? না এখন নেই, মানে তুমি হাতটা যদি একটু সরিয়ে কথা বলো আমি একটু খুশি হব। মানে দূরে দূরে থাকতে হবে তো? মানে পরের বাড়ি মেয়েকে দেখলে একটু হাত দিতে ভালো লাগে। বুড়ি মানুষ, তার আবার মান সম্মান এই তো মানে মাঝিরে আমার কিরকম শখ দেখো। ও বুড়িমা আজ্ঞা। রে এত করে হাঁকাটাকি করছিলে কেন বলো তো? আর ডাকাটাকে মানে পালে বাঘ পড়েছে তাই ডেকেছিলাম। কোথায় বাঘ পড়েছে? পালে বাঘ পড়েছে। পালে বাঘ? হ্যাঁ মানে
মানে রাখাল বালকে যদি ওই গরুগুলো যদি ওকে কি বলে ওখানে যদি বাদ পড়ে আচ্ছা তাহলে কি হয় ঘটনা ঘটে তো তেমন আমরা এসেছিলাম বাজারে দধি দুগ্ধ বিক্রি করতে আচ্ছা ওই বাজারে ফেরার পথে হ্যাঁ। ওই নদীর জল দেখে হ্যাঁ। সে পালে বাঘ পড়ার মতো ঘটনা আমাদের ও আচ্ছা তোমরা ওই যমুনা নদী জল দেখে হ্যাঁ এত আকুলি বুকুলি করছো তাই না হ্যাঁ গো, সত্যি হ্যাঁ। বাহ, কত কষ্ট দেখো পার হতে পারছে না কত বিছানি কষ্ট ও বুড়িমা কষ্ট। তাহলে তোমরা যমুনা নদী পেরোনোর জন্য আমাকে এত চিৎকার করে ডাকছো তাই তো হ্যাঁ। তাহলে আমাকে কি করতে হবে তোমাকে করতে হবে আমরা যতজন সুখী আছি সবাইকে তোমাকে করতে হবে ও বুড়িমা আজ্ঞা। তুমি যখন বুড়ি মানুষ না আমার না আমার শরীরে একটু দয়াময় বেশি জানো তাই হ্যাঁ তাই বলছি ছেলে নাই সবার মধ্যে তোমাকে আগে করবো আমায় হ্যাঁ। বাহ নাতনি বলো আগে তুই এখানে থাক আগে আমায় করে আসুক তারপরে তোকে করে হরিব জয়িতায় জিনাদা এখনো প্রসাদ শ্রবণ করে নাই দাতাবাবুর পক্ষ থেকে বিশেষ করে অনুরোধ আপনারা গিয়ে পংক্তিতে প্রসাদ শ্রবণ করে আসুন জয় জয়িতায় বর্ষিতাৎ গণানন্দে হরি হরি আরে বাহ হরিমা আজ্ঞা তাহলে তোমাকে আগে করি হ্যাঁ আমায় করো এসো ভাগ্য করে তোমাকে পেয়েছে মানে স্বার্থপর মানুষ কেন মানে আগে তোমাকে করবো বললাম বলে তুমি আগে চলে আসছো আর কি হ্যাঁ। মানে তুমি যাদেরকে নিয়ে এসছো ওরা বাপ আরে না মাঝি এটা তোমার বুদ্ধি নয় এটা হচ্ছে পাকা চুলের বুদ্ধি প্রথমে কিছু ঘটনা ঘটলে সেটা আমার সঙ্গে ঘটবে আচ্ছা তাই না হ্যাঁ সেটা পরে ঠিক। যদি আমার নাতনিকে পাঠিয়ে দিই তোমার কাছে তাহলে কি আচ্ছা। হবে আর যা কিছু সমস্যার সমাধান আগে আমি করব সত্যি হ্যাঁ এটা হচ্ছে পাকা চুলের বুদ্ধি ও পাকা চুলের বুদ্ধি এটা না তাই না কাঁচা চুলের বুদ্ধি নয় হ্যাঁ। ও বুড়িমা। হ্যাঁ না আমি সেটা করতে পারবো না কিন্তু জানো হ্যাঁ তাহলে আমি চলো সবাইকে একে একে করে বলবো ঠিক আছে কিন্তু হ্যাঁ। তার আগে করতে হলে না হ্যাঁ। বুড়িমা একটা জিনিস লাগবে গো আবার কি জিনিস লাগবে কি জিনিস বলো তো আমার তো জানা নেই বার করাতে গেলে হ্যাঁ। আমার কড়ি পাতি লাগবে কড়ি পাতি কুড়ি হ্যাঁ কিন্তু আমার যে কড়ি পাতি রয়েছে না আচ্ছা দাঁড়াও মাঝি ভাই হ্যাঁ বলো দাদা বাবুর পক্ষ থেকে স্বনির্বন্ধ অনুরোধ এখনো যিনারা কৃষ্ণ নাম শ্রবণ করছেন দাদা বাবুর পক্ষ থেকে স্বনির্ভর অনুরোধ আপনারা প্রসাদ সেবন করে নিন আচ্ছা এখানে যিনারা বসে আছেন আপনারা কি প্রসাদ সেবন করেছেন করেননি করেছো ও তাহলে মনে হয় না আমাদের জন্য বলছে ঠিক আছে একটু দাঁড়া ওনাদের হয়ে গেছে এবার আমরা পালাটা সেরে যাচ্ছি আমাদের জন্য বলছে তারা বাবরিমা। হ্যাঁ তুমি ভালো আছো হ্যাঁ, কিন্তু ভালো। একটা জিনিস না হ্যাঁ, আমার বলো। খুব চোখে লেগেছে জানো কি বলো তো বলবো হ্যাঁ, বলো। বলছি বুড়িমা হ্যাঁ। তোমাকেও দেখছি হ্যাঁ আর তোমার ওই পাশে হ্যাঁ ওই পাশে ওকে গো ও মাঝি মাঝির মতন থাকবে সত্যি একবারে পাঁচিগিরি করবে না ও বুড়িমা একটু হ্যাঁ। একটু আগু পিছু হও না আমি একটা আমি কথা বললাম বলবো কি? ও বুড়িমা 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 মাঝি মাঝির মতন থাকবে একবারে পাঁচি হবে না ও বুড়িমা হ্যাঁ। আমি তাহলে আসছি কোথায় আমি পালিয়ে যাব আরে শোনো 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 দেখো তোমার পাগলের কথাও রাখতে রাজি হবে পারে। আমার কথাও রাখতে হবে বলছি তুমি একটু আগু পিছু হও না এই হলো বলেছ আলতো ছোঁয়াতে একটু তাকানো চোখেতে ফিরে তাকানো একই পলকে সেই দেখাতে কেন উঠেছ এই বুকেতে জানি না সে জানি না জানি না তা জানি না আলতো ছোঁয়াতে একটু তাকানো চোখেতে ফিরে তাকানো সারাদিন এই হৃদয়ে সেই হরিণী আর
ফিরিনি আগো না একটু পলকে সেই দেখাতে একটু পলকে সেই দেখাতে জানি না তা জানি না জানি না তা জানি না আলতো ছোঁয়াতে একটু তাকানো কেন উঠেছে মনেতে একটু তাকানো এতই যে রাত একটু তাকাতে এতই যে রাত মোটেও তা ভালো না এতই যে রাগ ভালো না এত যে রাগটা ভালো না বুড়িমা এতই যে রাগটা ভালো না এতই যে রাগটা ভালো না বুড়িমা ভালো না ও বুড়িমা বুড়িমা রাগ করেছ হ্যাঁ তুমি কেমন আছো তুমি কি ভালো আছো কথা কও না কেন তুমি রাগ করেছো আচ্ছা এটা কি করে হয় নাতনি মোর তাই তো কথা শুনবে কার আমার আরে নাতনি বাবা তো ফেবিকুইক চিটের মতো লাগিছে মাঝির সঙ্গে ও বুড়িমা আজ্ঞা আলাপ পরিচয় করছিলাম কিন্তু কি জানো হ্যাঁ ক ও তোমার যে কি হয় আমি তো জানি না ও আমার নাতনি হয় ও তোমার নাতনি হ্যাঁ। বাহ খুব ভালো তো কিন্তু তোমার নাতনি না আমাকে নামটা বললো না ও নাম বলেনি না বলো না আর সব কিছু বলেছে না বলছে মানে বড়াইমাকে ভালোবাসি আচ্ছা আর কিছু বলেনি আর আর সে কথাগুলো হয়নি কি কথা বলো মানে সে কথাগুলো মানে সে কথা হ্যাঁ। না সেভাবে কিছু হয়নি না না হয়নি না। এই নাতনি বলো ওই কথাগুলো বলিসনি না গো কোন কথা মুখ পুরি আমি পারলাম না বলে নাতনিও পারলো না আরে ভেবেছিলাম মাঝিকে হাত করতে পারলাম না ভেবেছিলাম নাতনি যখন গেছে হয়তো মাঝির সঙ্গে একটু কথা বলা মানে এ মেয়ে দেখো কিছু করতে পারেনি মানে ঠিক আছে তাহলে ঠিক আছে ও বুড়িমা হ্যাঁ। বলছি হ্যাঁ। এবার আমাকে কড়িপাতিটা দিয়ে দাও আচ্ছা করি মানে কোন করি নেবে বলো তো হাই দেখো কি বলছে শোনো আমার না দু রকমের আছে একটা কম একটা বেশি আচ্ছা এই কমটা বলো কমটা হচ্ছে 1 লক্ষ বাপরে বাপ 1 লক্ষ ও মাঝি হ্যাঁ বলো তাহলে তোমার বেশিটা কত বেশি খুলে বলবো না আস্তে করে বলবো না খুলে খুলে বলবো হ্যাঁ খুলে বলবো না খুলে বলবো না, একটু ছোট করে বলে দিই না না সবটা খুলে দাও খুলে দেবো বলি বলো আমি এই ঘাটের মাঝি আচ্ছা ওরে পার করাতে নেব 16 আনা ওই দাঁড়া 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 এ মাঝির বাপ পড়াশোনা করেছি না না মানে কমটা হলো 1 লক্ষ হ্যাঁ আর মাঝির কাছে বেশি হলো কি 16 আনা আমি এই ঘাটের মাঝি পার করাতে নেব 16 আনা আমি এই ঘাটের মাঝি পার করাতে নেব 16 আনা কম বেশিতে মাঝ নদীতে কম বেশিতে মাঝ নদীতে আমারই তরি খানা আমি এই ঘাটের মাঝি আমি এই ঘাটের মাঝি পার করাতে নেব 16 আনা ও বুড়িমা হ্যাঁ কম কম বেশিতে পার করি না জানো না। পুরোপুরি 16 আনা করি আমার কিন্তু লাগবেই লাগবেই আর যদি 16 আনা দিতে না পারি পার হবে না হবে না হবে না কেন বলি হবে না কেন পারের করে জোগাড় করি এসো শুধু তাড়াতাড়ি এই পারের করে জোগাড় করি এসো শুধু তাড়াতাড়ি পুবের বেলা যাই পশ্চিমে পুবের বেলায় যাই পশ্চিমে আমারই তরি খানা আমি এই কাঠের মাঝি বুড়ি আমি এই কাঠের মাঝি পার করাতে নেব 16 আনা আমি এই কাঠের মাঝি পার করাতে নেব 16 আনা আমি এই কাঠের মাঝি পার করাতে নেব 16 আনা আমি এই কাঠের মাঝি পার করাতে নেব 16 আনা দে
কেন বুড়িমা আসি। আসমো এটা ঘরের কথা নয়, তাহলে খদ্দেরকে দাঁড়িয়ে রাখবে এতক্ষণ। আর তুমি তো বলতে পারো যে মাঝি ভাই আমাদের কাছে এত কিছু নেই, যতটা আছে তৎকিঞ্চিত আমি তোমাদের দেব। তুমি সেটা না বলে কি বলছো? হবে না, আমিও পারবো না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, শোনো শোনো শোনো, বলে শোনো, তুমি আমার কথা শোনা মাঝি। তুমি একেবারে রাগই বনি আমাকে। না না না, আসলে কি বলতো, ওই রাগ মান অভিমান না, ওগুলো অপারেশন করে বাদ করে দিয়েছি। তুমি করে দিয়েছো? হ্যাঁ। আমার টুকু টুকু থেকে গেছে। না আমার কাছে কিছু নেই। নাই তো বুড়িমা? তাহলে 16 না দিতে পারবে? 16 হ্যাঁ না? কি না বলো, হ্যাঁ কি না? দাঁড়া দাঁড়া, আমার নাতনিকে একটু জিজ্ঞেস করে কত দিতে পারবে। হ্যাঁ জিজ্ঞেস করো। ও নাতনি, বলো। হ্যাঁ বলি কি, তুমি কতখানি দিচ্ছ একটু বলো, তারপরে আমি দেখছি। দেব। হ্যাঁ কত দেবে দা? গানা দেব করে ও মাঝি পার করে দাও তাড়াতাড়ি। মাঝির পো কি হলো? নাতনি তোমায় কত ভালোবাসে জানো? কেন গো? তাই আর ভালোবাসে। তুমি কি না? দেখে বললে তোমার নাতনি আমায় ভালোবাসে? বাবা, আমি মানুষের চোখ দেখলে বুঝতে পারি। বাবা তুমি তো ভালোই ডাক্তার। আচ্ছা দেখো, ডাক্তার নয়, এ কবিরাজি। ও সখী কি চাইছে আমি ওর চোখ দেখে বলে দিতে পারি। হ্যাঁ কি চাইছে বলো? না এই সখী না, ওই সখীটা কি চাইছে আমি বলে দিতে পারি। সত্যি? সত্যি। তাহলে বলো দেখি কি চাইছে। ও ততক্ষণ মনের ভিতরে খালি আমাকে খালি বকে বকেট কয়টা সে টকা মাইছে, দু লোক পিড়িত করে এ বুড়ি তার মধ্যে আজকে মরে ডেকে নিগো। তাই? হাই এ সখী বি কয় দিয়ে কি করছে? কয়টা সে টকা দুটা মাইছি, তার দু লোক করে পিড়িত করে মাঝে মাঝে এ বুড়ি আইসি সেটা করতে মরে ডেকে নিগো। হ্যাঁ হ্যাঁ, আরে বুড়ি করবে নি, তার সাউরির সঙ্গে গর্ত করি গেছে। আরে গর্ত না, শর্ত। ওর বিচার হবে। হ্যাঁ শর্ত করি আসছে। হরি বল। ঘনশ্যাম কৈলা বাবু উনি রাধাকৃষ্ণকে 20 টাকা পুরস্কৃত করছেন। কহ গুরু হৃদয় গুরু গৌরবানন্দে হরি হরি সেই সঙ্গে বাড়ির ছোট মেয়ে উনি এই সম্প্রদায়কে 100 টাকা পুরস্কৃত করছেন। কহ গুরু হৃদয় গুরু গৌরবানন্দে হরি হরি বল। আমি কই মাঝি পো, তাহলে তোমরা যা করেছো করেছো, নাতনি ভালোবাসা কেন? যখন কোটিটা দেবে, যদি আমি যদি মনের বিরুদ্ধে দিই তাহলে এই না। আর নাতনি তোমায় কথা সুর করে ভালোবেসে বললো, বলো তো? বুড়িমা হ্যাঁ। কিন্তু তবে কি বলো তো, কি? আমি জানি তোমাদের রোগ, তুমি যেমন ডাক্তার হ্যাঁ বলে দিলে মনের খবর, হ্যাঁ। আমিও তোমাদের জানি। কি জানো বলো? আমিও মনের কথা জানি। কি জানো বলো? আমি চাইলাম কত 16 আনা, হ্যাঁ আর তুমি প্রথম থেকে স্টার্ট করলে কি 1 আনা, তাই তো? আমি জানি আমি বলবো না 1 আনায় হবে না, আর তুমি তখন বলবে কি বলো তো, 2 আনা 2 আনা। আমি বলবো না, বলবে 3 আনা। না না,
বলবো না, বলবে স্যার। 4 আনা। এরকম করে কিছু লাভ আছে বলো? কেন বলো তো? এরকম করে কোনো কিছু না। আচ্ছা লাভ কি করলে হবে বলো? লাভ? আমি লাভের খাতায় নাম দিতে রাজি, কিন্তু কেন? ওই লসের খাতায় নয়। আমি কেন বললাম বলো তো? হ্যাঁ, বলো। তোমরা মথুরহাটে বিক্রি বাট্টা ঠিক মতন হয় না, আরে ভাই জানো তো পয়সা করিও নেই, না, কি তুমি বা দেবে আর তুমি কি বা সত্যি নেব। কথা। কিন্তু 16 আনার বিনিময়ে আমি একটা জিনিস কিন্তু নিতে পারি। বাবা মানে তুমি করি নেবে না? না করি নেব। আহ, এ মাঝি কত সুন্দর মাঝি কও ভাই, 16 আনা এখনই বলছিল মেয়ে মানুষ, হ্যাঁ, কত ভালো মেয়ে লাগে। মানুষ হয়ে একটা পরপুরুষের চুমু আছে। আরে দেখো মাঝি, তোমার বয়সটা দেখো, আমার নাতনি আর তোমার একটু কম বেশি হবে। ও যদি আমার তাহলে আদরে তুমি এসে খাবে নাকি? নাতনি হয়, হ্যাঁ। আর তুমি যদি আমার আদরে দাদু ভাই হও, তাহলে তোমাদের আমি চুম খেতে পারি না বলো? সকালে ব্রাশ করনি, গন্ধ করছে মুখ। হ্যাঁ দেখো, এই জন্য না প্রত্যেক সময় পান খাচ্ছি, ডাক্তার বলেছে পান খাবে বলে মুখের গ্যাস। আচ্ছা ওটা বাদ দাও, বাদ দাও, বাদ দাও। অবনিমা হ্যাঁ। একটা কথা বলি, হ্যাঁ বলো। কানে কানে বলবো না দূর থেকে বলবো? না কাছে 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 কাছে? হ্যাঁ, তুমি কাছে আসতে পারো। সত্যি হ্যাঁ। লাইসেন্স হয়ে গেল? হ্যাঁ। বাহ, খুব ভালো। হ্যাঁ। অবনিমা হ্যাঁ। বলছি দেখো, হ্যাঁ, বলো। তুমি তো কিছু করোনি, তোমার তো সব ফাঁকা হয়ে গেছে, কিন্তু হ্যাঁ। রাগ করলে নাকি? না না রাগ করিনি। বলছি দেখো, হ্যাঁ। তোমার নাতনি না আজকে অনেক কিছু ঝকঝক গয়না পরেছে। হ্যাঁ, লক্ষ্যটা তোমার কোন দিকে আমি জানি গো। দেখো কত সুন্দর সুন্দর গয়না। হ্যাঁ। বলছি এই গয়নার মধ্যে যদি একটা কিছু দিয়ে দাও না। কিন্তু সাবধান, এখন 90 ধরে গেছে সোনা। সোনা কি গো 90 না একটু কম আছে? আরে 88 হিচে মানে 90 তার কথা। 70? আরে 70 হিচে ঠিক মানে আছে, দেখো। 70 যখন বলছে তুমি 2 কিলো খানিক নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমার 2 কিলো না 4 কিলো, সামনে আমার ঘর পাশে কত মাঝির বিয়া ঘর আছে। আচ্ছা, ঠিক আছে। অবরিমা তাহলে হ্যাঁ। একটা কাজ করা যায়? হ্যাঁ গো। দিবে না বলো, জিজ্ঞেস করো। আরে আমি তো আছি, তোমার চিন্তা কি? মানে তুমি আছো মানে? আরে না দিলে আমি চিনি আনবো, তোমায় দেবো। সত্যি দিয়ে দেবে? মানে যেটা চাইবো ওটাই দিয়ে দেবে? বাহ, তোমার মতো বুড়িমা হয় না। বাহ বাবা, তোমার মতন দাদু ভাইও হয় না। সত্যি হ্যাঁ বলি, বলো। কি বলবো বলো তো? এই নাতনি, এ খুঁজে পাচ্ছে না। অবরিমা হ্যাঁ দেখো, ভালো করে কিন্তু দেখো, আমি দেখতে পেয়ে গেছি। ভালো করে দেখো। ভালো করে দেখবো? হ্যাঁ। দেখতে পেয়ে গেছি বুড়িমা। হ্যাঁ কি নেবে বলো? সব চোখিরে পার করাতে নেবো আনা আনা, সব চোখিরে পার করাতে নেবো আনা আনা, সব চোখিরে পার করাতে নেবো আনা আনা, তোমার বেলায় নেবো চোখি কনকারে সোনা, সব চোখিরে পার করাতে নেবো আনা আনা, তোমার বেলায় নেবো কানে সোনা, সব চোখিরে পার করাতে নেবো আনা আনা, তোমার বেলায় নেবো চোখি কানে সোনা, সব চোখিরে পার করাতে নেবো আনা আনা, তোমার বেলায় নেবো চোখি কানে সোনা। যাই হোক, বুড়িমা যখন বলেছে আমার কথা রাখবে, নিশ্চয়ই রাখবে। আর নাতনি, বলো। তোর সোনাটা খুলে দিয়ে দে। না আমি দেবো না, কেন? ওটা আমার শাশুড়ি করে দিয়েছে। না না, নাতনি আসল ঘটনাটা বলছে না, মানে ওই কর্ণে তার সেই প্রেমের ঠাকুর কালার নাম শোভন করে, তাই ওটা দিতে পারবে না। ওটা দিতে আচ্ছা, পারবে না? ঠিক আছে। ও মাঝি, হ্যাঁ, ওখানে কিছু গন্ডগোল আছে, মানে ওখানে কিছু ভেজাল দেওয়া আছে, ওটা দিতে হবে না, অন্য কিছু চাও। অন্য কিছু? সব সখীরে পার করাতে নেবো আমি পুরি পুরি মাঝি, নেবো আমি পুরি পুরি, তোমাদের বেলায় নেব, তোমাদের বেলায় নেব আমি হাতের চুড়ি, সব সখীরে পার করাতে নেবো আমি পুরি পুরি, আমি নেবো আমি পুরি পুরি। মানে সব সকালে পার করতে নেবে বুড়ি বুড়ি। কটা বুড়ি? বুড়ি 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 দেখি, ও বুড়ি মা, বুড়ি মা, হাই দেখো মা। এই গটে বুড়ি। আর দেখি
হাই ঠিক আছে বুড়ি আছে দুটা মুই 3 4 আর দেখি ভালো করে দেখাও যায়নি না আর মানে পিছনে গটে বসে আছে হ্যাঁ 4 চোখ লাগে কি মোর মতন দেখি হ্যাঁ এ আধা বুড়ি এ পুরা বুড়ি নয় মাঝি তোমাকে বুড়িমা 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 তুমি আমার মায়ের সমান, তোমার দুটো পা ধরি দুটো হাত ধরি। হ্যাঁ এ বুড়ি সে বুড়ি নয়। কেন তুমি তো বললে তাই তো আমি 5টা ও বুড়িমা এ বুড়ি সে বুড়ি নয়। এ বুড়ি সে বুড়ি না, বোঝার ভুল হয়েছে। ও মানে শুনেছো ঠিক কিন্তু বোঝার ভুল। বুড়িমা একটা কাজ করো তো, হ্যাঁ কও। বুড়ির বদলে আমি নেব বলেছি তোমার ওই সখীর হাতের চুড়ি। ও মানে তুমি বুড়িকে লিব নি? না, হাতে চুড়ি লিব। হাতের চুড়ি নেব। না তিনি বলো। দে দেখি দুটাখানে দে, আমি দিদেই তাকে পাড়া পাড়ে না যাই। দেব না। আরে না গেলে ওপারে হবে কি দাও করে? দাও দাও বুড়িমা তাড়াতাড়ি করো। আচ্ছা দে দেব না। আর দে। ও মাঝি হ্যাঁ বলো। ও দিবেনি দেয়নি না। বাবা, তুমি তো বড় মুখ করে একটু বলেছিলে যেটা নেবে সেটাই দিয়ে দেবো। আর কি করবে বলো, কপাল হলো মন্দ, আর কি করবে আমার গোবিন্দ। আচ্ছা ঠিক আছে উঠে পড়ো। বুড়িমা আমি আবার একটা জিনিস শিখেছি। আর আবার একটা জিনিস আচ্ছা বলো, বলবো? যদি দেয় বলি সব সুখী রে আর গদাতে নেব আমি টাকা 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 সব সুখী রে আর গদাতে নেব আমি টাকা 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 সব সুখী রে পার গদাতে নেব আমি টাকা টাকা সব সুখী রে পার গদাতে নেব হাতে যে সাকা সাকা সব সুখী রে পার গদাতে নেব আমি হাত সাকা হাত সাকা হাত সাকা হাত সাকা। হ্যাঁ টানা হেঁচড়ে না করে তাড়াতাড়ি খুলে দাও, চলে যাবে। নাতনি শোন, এদিকে শোন, এদিকে শোন। কি হয়েছে? না নাতনিও দিবে না আর মাঝিও দিবে। আচ্ছা এক কাজ করো, ওই পুরনো হিসাবে চলে যাই, কারণ তখন যে আমাদের দধি দুগ্ধগুলো ছিল মনে হয় 75 হয়ে গেল। হ্যাঁ আর ঘেটে ঘন্ট। আচ্ছা তোমরা বিক্রি ও বুড়িমা, হ্যাঁ তুমি একটু আগে বলছিলে না তোমাদের বিক্রি বাটা ভালো হয়নি? হয়নি। আরে কি ভাবছো? এগুলো ভেবে কোনো লাভ আছে? এইখানে দোকান খুলে দাও। আরে তাই তো ভাবছি। এইখানে দোকান খুলে দিলে বিক্রি বাটা খুব ভালো হবে। দেখেছো কত খরিদ্দার বসে রয়েছে? হ্যাঁ ভাবছি বাড়ি নিয়ে গেলে দুধ 75 হয়ে যাবে। হ্যাঁ পচে পচা। নাতনি বলো। তুই যা দুধগুলো নিয়ে না, এখানে এখানে বোকা বোকা খরিদ্দার আছে সবাইকে দিয়ে আয়। হ্যাঁ এখানে বিক্রি বাটা করে দাও আর পরিবাতি দিয়ে দাও, পার হয়ে যাবে। মাঝি হরে কৃষ্ণ। এই বাড়ির বড় মেয়ে, উনি এই সম্প্রদায়কে 100 টাকা পুরস্কৃত করছেন। কহ গুরু নিদাই গুরু গৌর প্রেমানন্দ। হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। ও মাঝি দিব এদিকে এসো, মানে খদ্দের কম আছে মোর লাঠি পড়ি। মানে তুমি একটু খদ্দেরকে আর কিছু খরিদ্দারকে ডেকে দাও না, তাহলে বেশি করি হবে আর তুমি একটু ভাগ পাবে। এত গুণ আমার কাছে নেই, খরিদ্দার খরিদ্দার আমি দেখতে পারবো না। হ্যাঁ, তোমাদের দোকান তোমরা তোমার কি করবে? আরে না, না তুমি আমার দাদু ভাই। 16 আনা তো নেবো, হ্যাঁ 18 আনা দিলেও হবে না। হবে না। আমি পারবো না। তোমাদের দোকান তোমরা কিভাবে ডাকবে, আমি কি করবো বলো তো? আচ্ছা তাহলে আমাদের ডাকতে হবে। নাতনি আয় আয় আয়, বরং এক কাজ করি, এখানে সবাই তো কৃষ্ণ নামে পাগল হয়েছে তাই না? আর এক পাগল হয় সে ভোলানাথ। আমি বরঞ্চ আমার ভোলানাথের একটা গান গাই, আর খদ্দের যদি আসে তাদেরও দিয়ে দিবি। যা 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 ভালো করে দিয়ে আয়। হরেক রকম পাগল লিয়া মিলাইছি মেলা, বাবা হরেক রকম পাগল লিয়া মিলাইছি মেলা।
হরেক রকম পাগলিয়া মিলাইছে মেলা বাবা তোমার দরবারে সব পাগলির খেলা हरेक रकम पागलिया मिलाइছে मेला बाबा हरेक रकम पागलिया मिलाइছে मेला बाबा तुम्हार दरबारे सब पागलिर खेला बाबा तुम्हार दरबारे सब पागलिर खेला বছর শেষে চৈত্র মাসে তখন বাবার রস আসে বছর শেষে চৈত্র মাসে তখন বাবা রস আসে হাজার হাজার পাগল আসে মিশে যায় মেলা বাবা গো হাজার হাজার পাগল আসে মিশে যায় মেলা बाबा तुम्हार दरबार सब पागलिर खेला बाबा तुम्हार दरबार सब पागलिर खेला बाबा भक्त पागल बेशे তাই তো এত পাগল আসে বছর শেষে চৈত্র মাসে তাই তো এত পাগল আসে পাগলদেরকে ভালোবেসে সৈকত চালা বাবা পাগলদেরকে ভালোবেসে সৈকত চালা বাবা তোমার দরবারে সব বাবা তোমার দরবারে সব বাবা তোমার দরবারে সব পাগলের খেলা बाबा तुम्हार दरबार सब पागलिर खेला बाबा दुजन चले आसे अबुल कलमी बांग्लादेशे बाबा दुजन चले आसे अबुल कलमी बांग्लादेशे बाबा पागला बসে আছে এই ইন্ডিয়া बाबा पागला বসে আছে এই ইন্ডিয়া बाबा तुम्हार दरबार सब पागलिर खेला बाबा तुम्हार दरबार सब पागलिर खेला पागलिर खेला बाबा तुम्हार दरबार सब पागलिर खेला बाबा तुम्हार दरबार सब पागलिर खेला बाबा तुम्हार दरबार सब पागलिर खेला नातनी ওই পাগলের মেলায় মিশে গেছে মনে হয় নাতনিকে আর খুঁজিয়া পাইনি নাতনি রে ও মাঝির পো এ মোর নাতনি কাই গো আবার নাতনি মানে খদ্দের সঙ্গে বাড়ি চলে গেল না তো ও বুড়িমা হ্যাঁ ঝামেলা ফ্যামেলা কিছু হয়নি তো আমি তো সেটা ভাবছি না দোকানদার খরিদার মধ্যে অনেক কিছু অনেক সময় ঝগড়াঝাটি হতে পারে আরে ভাই সে মোহনপুরের মতন হবে নি তো হ্যাঁ এ রাধিকা যাইছে দুধ বিক্রি করতে এদিকে ওর রাস্তা ধারে দুধ গান চলছে হ্যাঁ এটি আমার মনে গান করি দিন আরে মাইজি টেকারে টকার হাত ধরে কি বালিছি লও কত জ্বালা শুনব সব হ্যাঁ না এটি যেটা হবে না নাতনি পৌঁছিছে ও নাতনি নাতনি বলে বিক্রি বাটা কেমন হলো বলো বলো হ্যাঁ বিক্রি বাটা কেমন হলো মোটামুটি হয়েছে মানে মোটামুটি মানে একটু পেরিয়ে গেছে মনে হয় না গো সেরকম কিছু হয়নি সেরকম কিছু নয় না মানে গো। যেটা চেয়েছিল সেটা হবে তো করতে পারি হতে পারি হ্যাঁ, দেখতে এই হবে। মাঝি
এবার আমি ফুরনে কারবার করব। আর আমি দরদামে যাব না। ওই হাড়ির ভিতরে যা আছে সবটা তোমার। ও বুড়িমা, হ্যাঁ। সবটা দিলেও হবে না, তাহলে কি আমি আরো একটা জিনিস চাইবো। কি বলো? বলি? হ্যাঁ বলো। বলি? হ্যাঁ বলো। সত্যি বলবো? আরে যখন চেয়েছো সবটা দিয়ে দেবো বলছি, মা দিয়ে দেবো। সত্যি দেবে তো? হ্যাঁ। আরে সব সখী রে পারি করাতে নেব পণ পণ, সব সখী রে পারি করাতে নেব পণ পণ। তোমাদের বেলায় নেব, তোমাদের বেলায় নেব তোমার নাতনির যৌবন, সব সখীরে পারি করাতে নেব পণ পণ। তোমাদের বেলায় নেব ওই নাতনি যৌবন, ওই নাতনি যৌবন, তোমাদের যৌবন, তোমাদের যৌবন নেব গো বুড়িমা, যৌবন। আচ্ছা মাঝি, ওই মানে লাস্টেরটা দেবো, প্রথমটা যদি একটু চেঞ্জ করে দিই। কি গো? মানে বলছি দেবো, মানে তুমি যৌবন চাইছো তো, হ্যাঁ যৌবন চেয়েছি। মানে কিছুটা চেঞ্জ করে দেবো। মানে? ধরো তুমি যৌবন চাইছো, হ্যাঁ। আমি তোমার যৌবনটা মানে যৌটা কেটে দিলাম, ওখানে দিয়ে দিলাম তাল, দিয়ে হলো কি এইরকম হয় নাকি? তাল বন। না হবে না, আমি নেব। আচ্ছা আবার যুক্ত করে দিলাম তোমাল, হবে? তোমাল বন, হ্যাঁ। এরকম হয়? আচ্ছা নিধু, আরে এগুলো হবে না বুড়িমা। যৌবন দিতে হবে। হ্যাঁ যৌবন দিতে হবে। আচ্ছা নাতনির সঙ্গে একটা কথা বলি, হ্যাঁ। যদি হয় দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, এই কথা নাতনি বলো। এদিকে শোন, বলছি মাঝি তো চাইছি যৌবন, ওটাকে দিবি? দিবি? ও দেখেছ, যারে যারে ভাব তার মুখ চাইলে লাভ, তাই না? ও মাঝির প্রেমে তো পাল্লা দিয়ে বসে আছে, তবে মাঝি না, মাঝি গো এদিকে আসো, এদিকে আসো। হ্যাঁ বলো বলো বলো। বলছি কি ঠাকুর, আর দেরি করো না, মানে আমার আর তর সইছে না। সত্যি? কারণ কি জানো তো, কারণ কি? বেলা অবসর হয়ে যাচ্ছে, বাড়িতে বধূকে ফেরত দিতে হবে তো। তাই? ঠাকুর বলি কি বলো। আর ছলো না নয়, এবার আমার মনোবাসনাটা তুমি পূরণ করে দাও। বেশ ঠিক আছে যুগমায়া, তোমার মনের বাসনা, ভক্তবৃন্দের মনের বাসনা আর যমুনার মনের বাসনা, সবশেষে আমার মনের বাসনা পূরণ হবে। বেশ ঠিক আছে যুগমায়া, বেশ ঠিক আছে। ওকে দয়াময়, আজকে শুধু আমার একা নয় গো, আজকে তুমি যে সবার মনোবাসনা পূরণ করলে প্রভু গো, চিরদিন যেন তোমার চরণে আমরা সবাই ঠাঁই পাই। আর এই যুগলোক দর্শন করি আমরা যে যার গৃহে ফিরে যাব, আর মুখে শুধু গাইব কি জানো, জয় রাধে গোবিন্দ, শ্রী রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে জয়, জয় রাধে গোবিন্দ, শ্রী রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে জয়। জয় রাধে, জয় গোবিন্দ, জয় রাধে, জয় গোবিন্দ, শ্রী রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ, শ্রী রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে জয়, জয় রাধে, 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 হরি বল, হরি বল, হরি বল, হরি
কহ হৃদয় গৌর প্রেমানন্দে